হর হর মহাদেব। তো আগামীকাল 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি পড়েছে, খুব পবিত্র একটা দিন। এদিন অবশ্যই সবাই শিবজির পূজা করবে জানি। তো শিবজির পূজা করবেন তো বটে, কিন্তু সাথে জেনে নিতে হবে নিয়মবিধি ও এই বিশেষ 4টি মন্ত্র। এই 4টি মন্ত্র যদি নিয়ম মেনে জপ করে যদি শিবজির অভিষেক ও পূজা করা যায়, তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে, হবেই হবে। শিবজি কাউকে নিরাশ করেন না, করবেনও না। তাহলে এই 4টি মন্ত্র কি? যখন প্রথম প্রহরে আমরা জল দিয়ে শিবজিকে দুধ জল দিয়ে অভিষেক করব, তখন এই মন্ত্রটি জপ করতে হবে। রিং ঈশানায় নমঃ, রিং ঈশানায় নমঃ, রিং ঈশানায় নমঃ। ঠিক আছে? এটি 7 বার, 11 বার, 21 বার, 28 বার, 51 কিংবা 108 বার, যার যেমন ইচ্ছা করে সে কিন্তু এই মন্ত্র জপ করতে করতে শিবজির অভিষেক করতে পারেন। দ্বিতীয় প্রহরে যখন দই দিয়ে শিবজিকে অভিষেক করা হবে, তখন এই মন্ত্রটি জপ করতে হবে। রিং অঘোরায় নমঃ, রিং অঘোরায় নমঃ, রিং অঘোরায় নমঃ। ঠিক আছে? এরপরে আসবে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহরে কিন্তু শিবজিকে ঘি দিয়ে অভিষেক করতে হবে, অবশ্যই ঘি দিয়ে। ঠিক আছে? তাহলে ঘি দিয়ে যখন আমরা অভিষেক করব, তখন কোন মন্ত্রটি জপ করব? তখন বলবো রিং বামদেবায় নমঃ, রিং বামদেবায় নমঃ, রিং বামদেবায় নমঃ। ওরকমই 7, 11, 21, 28, 51 কিংবা 108, যার যেমন ইচ্ছে ততবার করতে পারো। এবার আসছে শেষ প্রহর, মানে চতুর্থতম প্রহর। অর্থাৎ এই প্রহরে মধু দিয়ে শিবজির আমরা অভিষেক করব। তো মধু দিয়ে যখন আমরা শিবজিকে অভিষেক করব, তখন আমরা কোন মন্ত্রটি জপ করব? তখন আমরা বলবো রিং সদ্যোজাতায় নমঃ, রিং সদ্যোজাতায় নমঃ, রিং সদ্যোজাতায় নমঃ। অবশ্যই শিবরাত্রিতে যখনই তোমরা শিবজির অভিষেক করবে, 4 প্রহর ধরে তোমরা জল ঢালবে, জল ঢালার সাথে সাথে তোমরা অবশ্যই অভিষেক করবে। এইভাবেই করো, আর এই মন্ত্রটি জপ করতে করতেই করবে। প্রথম প্রহরে দুধ জল দিতে পারো, গঙ্গার জল, দুধ জল। আর দ্বিতীয় প্রহরে কিন্তু দই দিয়ে করবে, হ্যাঁ। আর তৃতীয় প্রহরে কিন্তু ঘি দিয়ে, আর সবচেয়ে শেষে চতুর্থতম প্রহরে করবে তোমরা মধু দিয়ে। শিবজি প্রসন্ন হবেন, তোমাদের সকলকে আশীর্বাদ দেবেন, তোমাদের সকলের মনস্কামনা পূরণ হোক, এই কামনাই করি। হর হর মহাদেব।